দর্শক, আমি শাহরিয়ার মিম এই মুহূর্তে যুক্ত হয়েছি রংপুর রেলওয়ে স্টেশনে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামীকাল কিন্তু 5ই আগস্ট ঐতিহাসিক যে জুলাই ঘোষণাপত্র পাঠ আয়োজন আগামীকালকে কিন্তু জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে রংপুরে একটি বিশেষ ট্রেন নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, যেই ট্রেন রংপুরের ছাত্র জনতাকে রংপুর থেকে নিয়ে আগামীকালকে যে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ আয়োজনে কিন্তু নিয়ে যাবে। আমরা এই মুহূর্তে রংপুর রেলওয়ে স্টেশনে রয়েছি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি রংপুর রেলওয়ে স্টেশন থেকে, যে এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে 10.5 লক্ষ টাকা ব্যয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে এই ট্রেনটি ভাড়া করা হয়েছে। এবং আপনাদেরকে দেখাই একটু যে এই ট্রেনে করে কিন্তু রংপুরে যারা ছাত্র জনতা রয়েছেন তারা কিন্তু আগামীকালকে যে জুলাই ঘোষণাপত্র পাঠের যে আয়োজন সেখানে কিন্তু অংশগ্রহণ করতে যাবে। এবং আমরা যদিও এখন ঘড়ির কাঁটায় 11টা বাজে, আরো আধা ঘন্টা পরে এই ট্রেনটি এখান থেকে যাত্রা শুরু করবে, তবে আমরা ট্রেনে দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ যারা মানুষ রয়েছেন এবং শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এই ট্রেনে উঠছেন। আমরা যদি একটু এই পর্যায়ে ভিতরে যাওয়ার চেষ্টা করি, শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করি। এই যে ভাই, আপনি কোথায় যাচ্ছেন? আমি ঢাকা উদ্দেশ্যে যাচ্ছি। ঢাকায় কেন যাচ্ছেন? জুলাই বিপ্লব ঘোষণাপত্র এটা উদযাপন করার জন্য যাচ্ছি। ভাইয়ের নাম নাম কি আর বাসা কোথায় কোথায় পড়েন? আমার নাম মোহাম্মদ খায়েল হাসান, আমার বাসা কামদেপুর বাজার, বিলো দিনাজপুর। আমি পলিটেকনিক্যালে পড়ি। ভাই, আপনি কোথায় যাচ্ছেন? আমি আছি ঢাকা। জুলাই বিপ্লবের যে আমরা আন্দোলন করে ফ্যাসিবাদী সরকারকে পতন ঘটিয়েছিলাম সেটা আমরা যেন সংরক্ষিত ভাবে রাখতে পারি, সেটা আমরা সংরক্ষিত রাখার জন্য সেটা আগামীকাল তা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই যে ট্রেনটি কিন্তু রাত 11:30 নাগাদ কিন্তু এখান থেকে ছাড়বে এবং এই ট্রেনটা আগামীকালকে ভোরবেলা সেখানে পৌঁছাবে, অর্থাৎ ঢাকায় পৌঁছাবে। এবং আগামীকালকে যে জুলাইয়ের যে ঐতিহাসিক যে পাঠ সেটি কিন্তু শেষ করে এই ট্রেনটি কিন্তু রাত 8টার দিকে কিন্তু আবারও কিন্তু ঢাকা থেকে ছেড়ে রংপুরে কিন্তু রওনা দিবে, এমনটা কিন্তু আমরা জেনেছি। সরকারের পক্ষ থেকে সারা দেশে 8 জোড়া ট্রেন ভাড়া করা হয়েছে, তার মধ্যে রংপুর থেকে কিন্তু এই ট্রেনটি ভাড়া করা হয়েছে 10.5 লক্ষ টাকা ভাড়া দিয়ে এই ট্রেনকে নেওয়া হয়েছে। 14 কামরার এই ট্রেনটি যতটুকু আমরা প্রাথমিক তথ্য যতটুকু আমরা জানতে পেরেছি, এই ট্রেনে 14টি রয়েছে এবং সেই সঙ্গে কিন্তু 638 জন যাত্রী পরিবহন করার মতো এই ট্রেনের সক্ষমতা রয়েছে, আমরা কিন্তু এতটুকু জানতে পেরেছি। এবং আমরা যদি একটু এই পর্যায়ে ভিতরে ঢুকে থাকি এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই যে এখন 11টা বাজে, আমরা ট্রেনের এখন 11টা বাজে, আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনের একটা কামরায় ইতিমধ্যেই কিন্তু যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু উঠেছেন এবং আরো অনেক কামরা রয়েছে যেখানে কিন্তু ভর্তি হয়েছে সাধারণ যারা ছাত্র জনতা, তারা কিন্তু এসেছে এখানে কিন্তু ধীরে ধীরে ওঠার চেষ্টা করছেন। গণমাধ্যম কর্মীরাও এখান থেকে কিন্তু খবর সংগ্রহ করার চেষ্টা করছেন। আমরাও কিন্তু এখান থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু ডিআইবি নিউজের মাধ্যমে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে একটি তথ্য জানাতে চাই যে আগামীকালকে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু মানিক মিয়া এভিনিউতে এই যে জুলাইয়ের যে আগামীকালকে কিন্তু তার যে কার্যক্রম, তিনি কিন্তু সেখান থেকে কিন্তু জুলাইয়ের যে স্বীকৃতি সেটি কিন্তু তিনি পাঠ করবেন, এমনটাই কিন্তু ঘোষণাপত্র যে পাঠ করবে এমনটাই কিন্তু আমরা জেনেছি। আগামীকালকের এই আয়োজনকে ঘিরে কিন্তু ঢাকা শহরে ইতিমধ্যেই কিন্তু সাজ রব লক্ষ্য করা যাচ্ছে। সেখানে কিন্তু যে বিভিন্ন ইতিমধ্যে অনুষ্ঠানের যে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু সম্পূর্ণ করা হয়েছে, আমরা কিন্তু গণমাধ্যমের মাধ্যমে কিন্তু দেখেছি। আমরা এই পর্যায়ে যদি একটু বাইরে যাই, আমরা দেখি যে এখন এই যে জুলাই ঘোষণাপত্র পাঠ আয়োজনের যে যারা আসলে যাচ্ছেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা এখান থেকে যাচ্ছেন, এখানে অনেক মানুষ কিন্তু ইতিমধ্যেই কিন্তু এখানে যুক্ত হয়েছেন বা এখানে কিন্তু এসেছেন তারা এই আয়োজনটি দেখতে বা ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। আমরা যদি একটু ট্রেনের জানালা দিয়ে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু সাধারণ যারা ছাত্র জনতা রয়েছেন তারা কিন্তু এখানে উঠেছেন, এমন কিন্তু অন্য প্রান্তে যে কামরা রয়েছে সেখানে কিন্তু উঠছেন। সবকিছু মিলে এই যে জুলাই ঘোষণাপত্র পাঠ, এইটির জন্য কিন্তু বাঙালি জাতি অর্থাৎ বা বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে কিন্তু অপেক্ষা করছিলেন যে এটা যে ঘোষণাপত্র পাঠ আয়োজন সেটি কিন্তু যেন খুব দ্রুত হয়।
তো সর্বশেষ কিন্তু ঘোষণা এসেছে যে আগামীকালকে এই 5ই আগস্ট অর্থাৎ এই যে সরকার যে গণ অভ্যুত্থানের আগামীকালকে কিন্তু 1 বছর পূর্তি হচ্ছে, অর্থাৎ গণ অভ্যুত্থানের 1 বছর। আর এই 1 বছরের মাথায় 5ই আগস্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেটি কিন্তু দেয়া হচ্ছে। এই ঘোষণাপত্র থেকে কিন্তু সাধারণ মানুষের এই ঘোষণাপত্র নিয়ে অনেক চাওয়া পাওয়া ছিল ছাত্র জনতার, এটি কিন্তু ইতিমধ্যে দেয়া হচ্ছে, এমনটাই কিন্তু এখন বলা যাচ্ছে। এবং আমরা সেই সাথে আপনাদের সাথে আরেকটি বিষয়ে যুক্ত হতে চাই যে পরবর্তীতে এই ট্রেনটি কখন ছেড়ে যায় আমরা কিন্তু আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব, তখন আমরা আবারও আপনাদের সঙ্গে এখানকার সর্বশেষ অবস্থা দেখানোর চেষ্টা করবো। এখন ঘড়ির কাঁটায় রাত 11:05, 11:30 দিকে রংপুর রেলওয়ে স্টেশন থেকে এই যে জুলাই ঘোষণাপত্র পাঠ আয়োজনে কিন্তু রংপুর থেকে সরকারের ভাড়া করা এই যে ট্রেনটি যাচ্ছে সেটি কিন্তু আগামীকালকে সকাল নাগাদ পৌঁছানোর কথা রয়েছে। সবকিছু মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ।